ধান ক্ষেতের পোকা দমন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন কৃষিবিদ রুবেল ভাই। আশা করি আপনাদের অত্যন্ত উপকারে লাগবে। ধানের খেতে গেলে যদি দেখি বালিকাটি একটা কাটছে, মাথা নষ্ট হয়ে যায়, এই বিষ ওই বিষ সমানে দিয়ে কিন্তু 10টা কাঠি পোতার কথা আমার মনে থাকে। অথচ বলা ছিল 12 থেকে 14টা কাঠি যদি আপনার জমিনে পুঁততে পারেন, মাজরা পোকা আপনার জমিতে ওই পরিমাণ ক্ষতি করবে না যেটাতে আপনার ক্ষতি সাধন হবে। খাবে, কিছু খাবে, কিন্তু আপনার ক্ষতি হবে না। 1 বিঘা জমিতে যদি পর্যাপ্ত মাজরা পোকা অ্যাটাক করে, বলা হয় 20 থেকে 22 কেজি সর্বোচ্চ 1 মণ ধান ক্ষতি হবে। আপনি 5 মণ ধানের খরচ করে আপনি কিন্তু ধান খেতে বীজ দেওয়া শুরু করেন। ধানের নির্দিষ্ট একটা বয়স আছে, যে বয়সে সে তার নিজস্ব ক্ষতি পোষায় নিতে পারে। একটা ধানের কুচিতে যদি একটা চারা লাগান, 25 থেকে 26টা 50টা পর্যন্ত কুশি হয়। আপনি শীষ পান কয়টা? এই আমন মৌসুমে বলা হয় 17 থেকে 20টা আপনি শীষ পাবেন, মূল কুশি যেটাকে বলে। তাহলে আপনার হইলেও 50টা পাইলেন, তাহলে কিছু খাক না পোকা, আপনার খুব একটা ক্ষতি হওয়ার কথা না, কিন্তু আমরা মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমরা ধরাই ধানের পাতা টেকো পোকা, যেটা খাটোসুর ঘাস ফড়িং বলি বা চট্টাইসে বলি, ওই দেখবেন পাতা খাওয়া শুরু করছে, আমরা কৃষক অল্পতে নষ্ট হয়ে যায়। ওই পোকাটা কিন্তু ধানের একদম নরম অবস্থায় সে খাবে, ধানের পাতা শক্ত হইলে আর খাবে না। নরম অবস্থা মানে কি, তার বার বাড়তে আছে। ওই সময় আমার মাথা নষ্ট করার তেমন কিছু নেই, বুঝছেন? একটু খাইলেও তার ক্ষতি সে পোষায় নিতে পারবে। কিন্তু আমরা তো পাগল হয়ে যাই, এই খাটোসুর ঘাস ফড়িং যখন ধানের কাজ থোর বা পেট মোটা হবে, ওই সময় বাইন্দাও একটা পাতা খাওয়াইতে পারবেন না, যে তুই একটা পাতা খা, তো 500 টাকা দিব, তাও খাবে না। ঠিক আছে, কারণ সে নরম অবস্থায় খাবে।